হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো ফের আজকে দেখুন মেঘ করে এসেছে খুব জোরে। বৃষ্টি এই আসে বলে এক্ষুনি চলে আসবে বৃষ্টি। দেখতেই পাচ্ছেন প্রতিদিন এটা হবে, কেরালায় এটাই সিস্টেম যে সকালটা হবে রোদ্দুর দেবে, বিকালটা হবে। বিকাল বলতে কত, 3টে 3:30 এখন বাজে, পৌনে চারটে বাজে। আর এখন থেকেই মেঘলা করে এসছে, দেখতেই পাচ্ছেন। আমি সেলাই করতে বসেছিলাম কিন্তু সেলাই করতে বন্ধ করে দিলাম, তার কারণ কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে তো আমার সেলাই হবে না, কারণ মোটরে চলে মেশিনটা, সেই জন্য। আর এই দেখুন, ভাবলাম যে বন্ধুদেরকে শেয়ার করি একটু। তো খুব খারাপ লাগে মাঝে মাঝে যে প্রতিদিন এরকম সময় যদি বৃষ্টি আসে, কোথাও যাবার থাকলে কিংবা কোনো মেলায় গেলে কিংবা কোনো প্রোগ্রামে গেলে, তখন এরকম খুব অসুবিধা হয়ে যায়। কি করব, কিছু করার নেই বন্ধুরা, কারণ এটাই সিস্টেম এখানের, যে সারাদিনটা রোদ দেবে আর এই বিকাল থেকে মেঘলা শুরু হবে। এখন সারা রাত ধরে বৃষ্টি হবে, আর সেই সকালবেলা আবার বৃষ্টি থেমে যাবে, আবার রোদ্দুর হবে। এটাই সিস্টেম এখানের। তো চলুন, তো আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখন হচ্ছে এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের মাঝ বরাবর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো এরপরে আরও বৃষ্টি হবে। এখন জুন জুলাই মাস পর্যন্ত বৃষ্টি হবে, আরও বেশি বই কম নয়। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়তো বৃষ্টি হবে। আর এই দেখুন কি সুন্দর পুঁই শাকটা হয়েছে, আর বরবটি গাছগুলো উঠছে এখানটা, আর এই যে ঝিঙে গাছটা উঠছে, সব গাছ একসাথে দিয়ে দিয়েছি। আর লঙ্কা গাছে তো দেখতেই পাচ্ছেন, লঙ্কা প্রায় শেষ, কারণ খেয়ে নিয়েছি আমি। আর এই দেখুন এই ফুলগুলো তো খুব সুন্দর হয় আর কি। তো চলুন দেখি, সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই হলুদ ফুলটা যখন ফুটবে তখন কালারটা কেমন আসে দেখবো। একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে হলুদ কালার। আর এই দেখুন বন্ধুরা, তো ছাদে উঠেছিলাম, ছাদে উঠে দেখি না আকাশটা এতটা সুন্দর কালার, যে লাল কালার হয়ে আছে চারিদিকে। কি সুন্দর লাগছে, লাল আর আকাশি কালার মিক্স হয়ে এত সুন্দর একটা কালার হয়েছে, যে খুব সুন্দর লাগছিল সিনারিটা। তো গাইস, যে কাকিমাদের বাড়ি থেকে আমি দুধ আনতে যাই, ওই কাকিমাদের বাড়িতে অনেক নোটে শাক হয়েছিল। আমাকে বলল যে টুম্পা, তুই একটা কাজ কর, তুই যদি নোটে শাক ভাজা খেতে চাস তাহলে এখান থেকে সব নোটে শাকগুলো তুলে নিয়ে চলে যা। আমি বললাম এত নোটে শাক একদিনে তুলে নিয়ে গিয়ে কী করবো? বললো বর্ষা এসে যাচ্ছে, তো বর্ষাতে আর রাখবো না, গরুকে খাইয়ে দেবো নইলে। তা আমি ভাবলাম ঠিক আছে, আমি আমার পরিমাণ মতো নিয়ে যাচ্ছি। তো আমি একদিন রান্না করতে পারবো সেরকম পরিমাণ আমি তুলে এনেছি, যে শাক ভাজাও হবে, আর ওর মধ্যে যে দানাগুলো হয়ে আছে ওই দানাগুলো আমার পরবর্তী সময় কাজে লেগে যাবে। সেই জন্য আমি কি করছি, বসে বসে নোটের পাতাগুলোকে বেছে বেছে নিচ্ছি। আর ওই যে ডান্ডাগুলো থাকবে ওর মধ্যে যে দানা আছে, ওইগুলোকে আমি ভালো করে রোদে শুকনো করতে দিয়ে ভালো করে ঝাড়িয়ে নেবো। পরবর্তী সময় দানাগুলো আমি বসিয়ে নোটে শাক তৈরি করব। তো সত্যি কথা বলতে কি, আমার নোটে শাকটা ভীষণ ভালো লাগে। এই শাক ভাজা দিয়ে রুটি ভাত আমার খুব ভালো লাগে, আমাদের তিনজনেই খুব পছন্দ করে। তো সেই জন্য আজকে একটু বেশি করেই শাক ভাজাটা করে নেব, যাতে দুবেলা হয়ে যায়। নইলে এটা দুদিন ধরে করলে হতো, তো আমি দুদিন ধরে করিনি, আমি একদিনেই করে নিয়েছি। তো এগুলো বাছতে অনেকটা সময় লাগে। আর ওদিকে দেখতেই পাচ্ছেন যে দুটো ফোন আছে, একটা ফোনে আমার লাইভ চলছে আর একটা ফোনে আমি একজনের ভিডিও দেখে দেখে দিচ্ছি, যারা যারা আমার লাইভে যুক্ত আছে ওদের সাথে আমি মাঝে মাঝে একটু করে কথা বলছি। আবার এদিকে আমি শাকও বাছছি। তো চলুন বন্ধুরা। তো গাইস, আজকে আমি বানাচ্ছি ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি তো আপনারা খেয়েছেন এর আগে। আমার কাছে গোলমরিচটা নেই, গোলমরিচটা ফুরিয়ে গেছে, নাহলে গোলমরিচটা দিলে খুব ভালো হতো। এই যে পাতলা পাতলা করে ভেন্ডি কেটে নিয়েছি, তার সাথে আলু কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই কটাতে প্রথমে আমি নুন হলুদ লঙ্কাগুলো মাখিয়ে নেব। আর আমাদের শাক ভাজাও হবে, কারণ এই শাকের পাতা এনেছি, আন্টি দিয়েছে, অনেক শাক গাছ দিয়েছিল, সেই শাক গাছ থেকে পাতাগুলো তুলে তুলে নিয়ে অনেকটাই শাক হয়েছে। তারপরে আমি তেল দিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি। তো প্রথমে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে আর ভাত দিয়েও ভালো লাগে। তো মাখানো হয়ে গেছে মোটামুটি আমার, এটা আমি কড়াই দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে ভাজা মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি আছে, আর একটু ভাজবো, ভাজার পর দেখাবো। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা কিন্তু আমি যখন তুলে নেবো তখন তেলটা তুলবো না, তখন তেলটা সাইড করে দেবো, সাইড করে দিয়ে আস্তে আস্তে এগুলো তুলে নেবো, আপনাদেরকে দেখাবো। তো গাইস, দেখতেই পাচ্ছেন যে ভেন্ডি ভাজি মোটামুটি শেষের পথে হয়েই এসেছে। তো আমি আর এক দুবার এরম করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর আমি ভেন্ডিগুলোকে একটা সাইড করবো।
দেখুন ভেন্ডিগুলোকে সাইড করে দিয়েছি। আমি আঁচটা বন্ধ করে দেবো। এই তেলটা এই সাইডের দিকে হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমি এটা একটা পাত্রে তুলে নেবো, আপনাদেরকে দেখাচ্ছি। নিচ্ছি, চামচ নিয়ে নিয়েছি। দেখুন তেলগুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে। আপনারা একদিন এইভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। যদি গোলমরিচ থাকে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেবেন, আরও টেস্টি হবে। তবে এখানে আমি দেখেছি এরা নারকেলের যে পুরো নারকেল পুরো দেয়, কিন্তু আমি নারকেল পুরো খেতে পারি না বলে আমি দিই না, আমি এমনিভাবেই করি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, আর একটু গরম লাগছে না। এই দেখুন একটা সেলফি তুলে নে। তো আর একটা জিনিস করবো বন্ধুরা, ওটা আপনাদেরকে শেয়ার করবো না, সেটা হচ্ছে যে শাক ভাজা। আপনাদেরকে বলে দিই, পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, এদিকে শাকের পাতা দেখুন অনেকগুলোই পাতা দেখতে পাচ্ছেন, এতগুলো পাতা হয়তো কমে যাবে। তো শাক ভাজাটা করবো, এতে আমি একটু কালো জিরে দেবো, কালো জিরের ফোড়ন দেবো। কালো জিরের ফোড়ন দিয়ে আমি শাক ভাজাটা করবো। দেবাঞ্জনার বাবা খেতে বসেছে, মানে খেতে এসেছে। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এদিকে দেবাঞ্জনার বাবা দিচ্ছি এক্ষুনি দেবো। আমাদের কী হয়েছে তো আপনাদের তো ভেন্ডি রেসিপিটা দেখিয়েছি। এদিকে বানিয়েছি শুকনো চিংড়ি মাছ বেটে, বাঁধাকপি চচ্চড়ি, এদিকে করেছি মুসুর ডাল, এদিকে করেছি শাক ভাজা, আর এদিকে ভাত। তো আমরা তিনজন মিলে খেতে বসে গেছি। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ, তারপর দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারি। আজকে আর আমি বাজারে যেতে পারিনি, দেবাঞ্জনার বাবাকে পাঠিয়েছিলাম, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখুন দেবাঞ্জনার বাবা কি এনেছে, দেবাঞ্জনাটা পছন্দ করে, মানে এটাকে কী বলে মানু, তো চকোবিক্স এনেছে একটা, আর এদিকে একটা চা খাওয়ার জন্য বিস্কুট এনেছে, আর একটা নতুন ধরনের চিচিঙে। এই দেখুন, আমি বলি না আমাদের এখানে সাদা চিচিঙে পাওয়া যায়, এই দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব নরম। আর এনেছে এই যে বিনস এনেছে, আলু আছে, আর মনে হয় পেঁয়াজ আছে, আর কি আছে জানি না, পেঁয়াজ আছে। আর এদিকে এনেছে তেল আর আটা, এইটুকুই। এখন আমি বলি না এখন দু একদিন ছাড়াই বাজারে যাব, বাজারে গিয়ে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আসবো, কারণ একসাথে অনেক করে বাজার আনতে গেলে কি অনেকটা খরচা হয়। আর একটা জিনিস তৈরি করবো আমি, এই যে পেঁপে কেটেছি, এদিকে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপরে আরও কিছু জোগাড় করবো, আলু কাটবো, তারপরে কড়াই নেবো, দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস আজ বানাবো রাতের ডিনারের জন্য পেঁপের ডালনা। তুই নড়ছি ছাড়, তুই বরঞ্চ করা না, আমি বরঞ্চ ফোন ধরি। আমি আজকের কিচেনে বলছি রান্না করব, কুক শেফ না, শেফ নয়, আরে খাবার যাকে বানাই শেফ, হ্যাঁ শেফই বলে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমি হচ্ছে রান্না করে বলছে তো করুক। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁপে আলু বেগুন, গাছের বেগুন তুলেছিলাম, গাছের পেঁপে, আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, চিনি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর এদিকে নিয়েছি আদা রসুনের পেস্ট, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচোনো, আর পেঁয়াজ কুচোনো, আর ঘি নিয়েছি। এদিকে আছে ছোলা ভিজানো। তো প্রথমে সবজিটা দিয়ে দিতে হবে। আমি দিচ্ছি, তুই দিবি? অফকোর্স দে। সব দিয়ে দিই, হ্যাঁ সব একসাথে। থালাটা ঢেলে দে, থালা শুদ্ধ ঢেলে দে, আস্তে 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 আস্তে, ওইরকম করে ঢালে নিয়ে পাগলি, তেল ছিটিয়ে যাবে তাহলে। তো ভালো করে ওটা নাড়াচাড়া করে ভাজতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো দেবাঞ্জনাকে দেখিয়ে দিই একটু। তো দেবাঞ্জনা রান্না করে আর নাড়তে লাগবে না, এবার একটু ভাজতে দে। খুন্তিটা ওরম করে রাখলে তেলটা তোর গায়ে পড়বে, এরকম সাইডে রাখতে হবে। তারপর এখন বন্ধ করে দিই, একটু সুন্দর করে ভাজতে হবে। তো আমার মনে হয় নুনটা দিয়ে দিলে ভালো করে ভাজা হবে। কারণ তুই কি পারবি? অল্প করে ছড়িয়ে দে একটু। ঠিক আছে। একটা নিউজ দেখছি ইনস্টাগ্রামে, পেঁয়াজ কাঁচা লঙ্কা তুলে দে, ধনে পাতাটাও দিতে পারিস, আদা রসুনটা বাদ দিয়ে দে। পেঁয়াজটা ভাজার দরকার আছে না? কি রে? কুকুর বিড়াল ছিল আমাদের। এটা রেখে দে এবার। খাইনি ভালো করে আস্তে আস্তে ওরম করে খুন্তি নাড়ে নে ভালো করে। আমি কিরম করে শিখিয়ে দিয়েছি। অন করেছো? হ্যাঁ অন করা আছে। দরকার হলে খুন্তি ধরতে হবে, যে আমি আরেকবার শিখিয়ে দিই। এই দেখ এরকম করে খুন্তি নাড়তে হবে, যাতে আনাজটা চারিদিকে ছড়িয়ে যায় ধরার জন্য। তো গাইস সবজি আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসছে, হয়তো মনে হচ্ছে যে হয় না অনেক সাদা লাগছে, কিন্তু ভাজা হয়ে এসছে। এবারে আদা রসুনটা দিয়ে মানু,
এবারে এ কর, এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব আর একসাথে দিয়ে দে, দিয়ে ভালো করে নাড়াচাড়া কর। এবার নাড়াচাড়া কর। কি বানাচ্ছিস? এটা তোর পেঁপের ঘন্ট। পেঁপে বল। পেঁপে ওই তো ওগুলো। এগুলো হ্যাঁ, পেঁপে? পেঁপে আছে, আলু আছে, বেগুন আছে, সব গাছে। তো এবার ছোলাগুলো তুলে দিবি, ছোলাগুলো দিয়ে দে। ভালো করে নাড়াচাড়া করে দে। দেখি ভদুসকে কেমন লাগছে। হ্যাঁ, তো মেয়ে আমাকে নেল পলিশ করিয়ে দিয়েছে, সব উঠে গেছে। কই? এই তো। ও, কি আর করে মেয়েকে উঠলো? মেয়েকে আমি পরিয়ে দিয়েছি, মেয়ে আমাকে পরিয়ে দিয়েছে। এই দেখুন, তার মধ্যে আবার লাভ চিহ্ন করে দিয়েছে। লাভ চিহ্নগুলো সব উঠে গেছে প্রায়, ওকেও আমি পরিয়ে দিয়েছি। তো দেখা, এখানে দেখতে পাচ্ছেন, নিচু কর, হাত নিচু কর। হ্যাঁ, দেখ মশলা ভাজা হয়েছে। হ্যাঁ, মনে হয়। হয়েছে। হ্যাঁ। নে, এবারে জল ঢেলে দে, ভালো করে ধর। হ্যাঁ, তোমার জল কি করতে পারছে আবার? ভালো করে এবার নাড়াচাড়া করে দে। তোমার সেই এটা খেলাম না। ওটার নাম কি? ডার্ক ফ্যান্টাসি বাট এক্সপেন্সিভ ভার্সন। হুম, না নাড়তে হবে না, এবার চাপা দিয়ে দে। 10 মিনিট পরে খোলা হবে। তো গাইস দেখুন, ঘন্টটা প্রায় রেডি হয়ে এসছে, কিন্তু কড়াইটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখতে হবে, কারণ কড়াইটা তো সেদ্ধ হওয়াটা বেশি দরকার। না যদি সেদ্ধ হয় তাহলে আমি হালকা করে আরও চাপা দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু হালকা চাপা দিয়ে রাখবো। তো তার আগে কি করব, এই যে লেবুর রস খানিকটা দিয়ে দেবো। দানা পড়ে গেছে, দানা খুলতে পারবো। তো এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি একটা পাত্রে ঢেলে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, পেঁপের ঘন্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো দেখুন কালারটা কেমন হয়েছে। আর এই যে আমি ঘাঁটিয়ে দিচ্ছি আর কি, ঘেঁটে দিচ্ছি, কারণ ঘন্ট একটু ঘেঁটে ঘেঁটে না দিলে ভালো লাগবে না। তো আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো এখনও। আর আঁচটা আমি কমিয়ে দেবো, কারণ কড়াইটা আর একটুখানি সেদ্ধ করাবো।